জওহর নবোদয় বিদ্যালয় প্রবেশিকা পরীক্ষার লাস্ট টাইম সাজেশন 2025 শাহ পাবলিকেশনের লাস্ট টাইম সাজেশন যে বই, সেই বইয়ের আজকে আমরা সলভ কোশ্চেন গুলো দেখব। সলভ কোশ্চেন গুলো অধ্যায় নম্বর 3। এই অধ্যায়ের নাম হচ্ছে ভগ্নাংশ। এই ভগ্নাংশ অধ্যায় পরীক্ষার জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সবাই লিখে রাখো, বইয়ে সবাই লিখে রাখবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কারণ এই ভগ্নাংশ, ভগ্নাংশের যোগ, ভগ্নাংশের বিয়োগ, ভগ্নাংশের সাথে দশমিক ভগ্নাংশের সম্পর্ক, ভগ্নাংশ থেকে দশমিক ভগ্নাংশে যাওয়া, দশমিক ভগ্নাংশ থেকে ভগ্নাংশে আসা, ভগ্নাংশের গুণ, নানান ধরনের সমস্যা পরীক্ষার হলে তোমরা পাবে। শুধু ভগ্নাংশের যে ভাগ, এটা বলেছে এবছর থাকবে না, আমি ধরে নিলাম থাকবে। ভগ্নাংশের ভাগ মানেই ভগ্নাংশের গুণ। কেমন? দুটো ভগ্নাংশের মধ্যে ডান পাশে যেটা থাকে, যেমন ধরো 5/6 ভাগ 2/6, যদি এরকম থাকে, এই ভাগের জায়গায় গুণ করে দিয়ে 6/2 করে দিলে হয়ে যায়। ভগ্নাংশটাকে ডান পাশের ভগ্নাংশ অর্থাৎ ভাজকটাকে উপর নিচে উল্টে দিতে হয়। তার মানে ভগ্নাংশের গুণ জানলেই ভাগ পারা যাবে। এইবার আমাদের এই অধ্যায়ে প্রবেশ করতে হবে। আমরা দেখব কিছু সলভ কোশ্চেন্স। সলভ কোশ্চেন্স গুলো ভালো করে বুঝে নেওয়ার চেষ্টা করো। এই বইয়ে প্রচুর অঙ্ক আছে এবং গুরুত্বপূর্ণ অঙ্ক আছে, যেগুলো পরবর্তীতে আমরা পাবো। কিছু সেট পাবো, কিছু বাংলার সেট পাবো, বাংলার যত ধরনের প্রশ্ন সবই পাবো। তো আমরা এক দাগের সমস্যাটা দেখি। সবাই বইয়ে দেখে নাও এক দাগের সমস্যা। একটি সংখ্যাকে 0.36 দিয়ে ভাগ করলে 0.24 পাওয়া গেল, সংখ্যাটি কত? আচ্ছা, এখানে কত দিয়ে ভাগ করেছি, কত পেয়েছি, এইটা মনে রাখবো না। মনে রাখবো যাকে দিয়ে ভাগ করেছি সে কে? সে ভাজক। তার নাম কি? ভাজক। আর ভাগ করে ডান পাশে যেটা পাওয়া যায় তার নাম কি? ভাগফল। কোনো ভাগশেষ নেই। তাহলে ভাজক গুণ ভাগফল সমান সমান কি হয়? ভাজ্য। তাহলে যাকে ভাগ করেছি সেই ভাজ্য, তাই তো? তাহলে ভাজ্য সমান সমান কি? ভাজক এখানে কত? 0.36 ইন্টু ভাগফল কত? 0.24। এই দুটোকে গুণ করলে কত পাওয়া যায়? 0.0864। এটা পাওয়া যাচ্ছে তো? তাহলে এটাই উত্তর। কি মজা না? শুধু ভাগফল আর ভাজক এই দুটো আমরা যদি বুঝতে পারি, তাহলে আমরা একটা সূত্র জানি, ভাজ্য ইকুয়াল টু ভাজক ইন্টু ভাগফল। যদি ভাগশেষ থাকতো যোগ করে দিতাম। এই অঙ্কটাতে ভাগশেষ ছিল না, শূন্য ছিল। তাহলে এটা কিন্তু আমাদের কাছে কঠিন মনে হলো না। হলো কঠিন মনে? দুই দাগে আসো। বলছে 0.1, 0.01, 0.001, 0.0001, 0.401, এই যে পাশাপাশি যে যোগ আছে না, পাশাপাশি যতক্ষণ থাকবে ততক্ষণ এটা হবে কঠিন। যখনই এটাকে আমি কি করব, পাশাপাশির জায়গায় না রেখে আমি এটাকে উপর নিচের জায়গায় নিয়ে যাব, তখন এটা হয়ে যাবে সহজ, অতীব সহজ। উপর নিচে বসাও। এবার উপর নিচে বসিয়ে দেখো, প্রথমে তো আছে 0.1, তাই না? তার পাশের নিচে কি আছে? 0.01, অর্থাৎ এই একটা ঘর নেই বলে এখানে শূন্য দিয়ে দেবো। শূন্য দিয়ে দিলাম। তার পরের লাইনে কি আছে? আর একটা শূন্য বেশি আছে বলে একটা ডান পাশে সরে গেছে, তাহলে আরো দুটো শূন্য দিয়ে দিলাম উপরে আর নিচে। তার পরের ঘরেও একটা শূন্য, এখানে একটা শূন্য, এখানে একটা শূন্য। সবকটা শূন্যকে এইভাবে যদি আমরা বসিয়ে যেতে পারি, তাহলে আমাদের আর কোনো প্রবলেম নেই। এবার যোগ করে দাও, 1 1 1 1 1 1। তাহলে যোগফলটা দেখো উপর নিচে করলে কত তাড়াতাড়ি আমরা যোগটা করতে পারছি, এবং কোনো ভুল হবার সম্ভাবনা থাকবে না। কোনো রকম কোনো ভুল হবে না যদি তুমি উপরে আর নিচে এরকম উপর নিচে বসিয়ে যদি সারা জীবন যোগ আর বিয়োগ অঙ্ক করো। যত বড় যোগই হোক না কেন, সত্যেন যত বড় যোগই দিক না কেন, কারোর ভুল হবে না। আর পাশাপাশি করলে যত সহজ অঙ্কই দাও, সত্যেন ভুল করবে, তাই না সত্যেন? 3 দাগ। 2/3, 12/13, 4/5, 6/7, 20/21, 9/10 কোনটি সর্বাপেক্ষা ছোট এবং কোনটি সর্বাপেক্ষা বড়?
এই যে কোনটা সব থেকে বড়, অথবা এরকমও বলতে পারে বৃহত্তম সংখ্যাটি কত, অথবা বলতে পারে ক্ষুদ্রতম ক্ষুদ্রতম সংখ্যাটি কত। কোনটা সবচেয়ে বড়? সবচেয়ে বড় মানে হচ্ছে বৃহত্তম, আর সবচেয়ে ছোট মানে কি? ক্ষুদ্রতম। তাহলে বৃহত্তম বা ক্ষুদ্রতম যদি নির্ণয় করতে বলে, তাহলে আমাদের এই ভগ্নাংশের ক্ষেত্রে কি করতে হবে? আমাদের প্রতিটা ভগ্নাংশকে দশমিক ভগ্নাংশে নিয়ে যেতে হবে। তাহলে এখানে 2/3 যেটা আছে, দেখো ভাগ করে দেখো প্রত্যেকে। 2/3, 2 কে 3 দিয়ে ভাগ করো, কত হয়? প্রথমে পয়েন্ট দিলাম, তারপরে 6 দিলাম, 3 6 18, আবার 2 হলো, আবার 20 করলাম, তার মানে 0.6666 করে এগিয়ে যাবে, তাই তো? তার মানে কি হচ্ছে? আমি দুটো নিলাম, 0.66। তাহলে 2/3 কে দশমিক ভগ্নাংশে পরিণত করলে কত পেলাম? 0.66 বা 0.66। এর পরেরটা 12/13 কে এইরকম ভাবে করো। 12কে 13 দিয়ে ভাগ করব। 12কে 13 দিয়ে ভাগ করলে কি হবে? 12কে 13 দিয়ে ভাগ করলে দেখো 0.92 আসবে। ভাগ করো, এক্ষুনি জায়গায় বসে ভাগ করো। 12কে 13 দিয়ে ভাগ করো, 0.92 আসে কিনা আমাকে বলো। এটা সিডব্লিউ করো তাড়াতাড়ি, কার আগে হয় দেখি, কুইক করবে সবাই। 12কে 13 দিয়ে ভাগ করো, 0.92 হতে হবে। এরপরে যাব পরেরটায়, 4/5। 4কে 5 দিয়ে ভাগ করবে, 4কে 5 দিয়ে ভাগ করে দেখো 0.80 আসবে। তারপরে 6কে 7 দিয়ে ভাগ করো, প্রত্যেকটা বইয়ের থেকে দেখে ভাগ করে নাও, প্রত্যেকটা সিডব্লিউ থাকছে এখনই। এই অঙ্কের এটাই নিয়ম, দশমিক ভগ্নাংশে নিয়ে আসতে হবে, এবং তার জন্য একটু সময় লাগবে। কিন্তু পরীক্ষার হলে সব অঙ্ক করার জন্য কম সময়ের মধ্যে হয় না। কয়েকটা অঙ্ক থাকে যেগুলোকে করতে গেলে একটু বেশি সময় দরকার হয়। তাহলে এখানে 6কে 7 দিয়ে ভাগ করতে হবে, 4কে 5 দিয়ে ভাগ করতে হবে। 6কে 7 দিয়ে ভাগ করলে 0.85 আসবে। তোমাদেরটার সাথে আমারটা মেলে কিনা দেখো। তারপরে 20কে 21 দিয়ে ভাগ করা, 20কে 21 দিয়ে ভাগ করলে কত হয় দেখো। 9কে 10 দিয়ে ভাগ করা, যতগুলো আছে ওখানে ওখানে দাগ নম্বরে যতগুলো পাচ্ছ, 3 দাগে যতগুলো পাচ্ছ, 2/3, 2কে 3 দিয়ে ভাগ করো। 12/13, 12কে 13 দিয়ে ভাগ করো। তারপরে 4কে 5 দিয়ে ভাগ করো। তারপরে 6কে 7 দিয়ে ভাগ করো। প্রত্যেকটা ভাগ খুব তাড়াতাড়ি কুইক করে দেখাতে হবে। 9কে 10 দিয়ে ভাগ করো। এবার করে আমার সাথে উত্তরটা তোমাদের মিলছে কিনা দেখে নাও, প্রত্যেকে মিলিয়ে নেবে। ভাগ কটা তাড়াতাড়ি করো, সিডব্লিউ টাইম দিচ্ছি আমি তোমাদের। তাহলে প্রথমটা পেলাম হচ্ছে 0.66, তারপরটা পেলাম 0.92, তারপরে 4/5 এ পেলাম হচ্ছে 0.80, 6/7 এ পেলাম 0.85, 20/21 এ পেলাম 0.95, তারপরে 9/10 এ পেলাম 0.90। এইবার এই যে দশমিকে যেগুলোকে পেলাম, সবকটার আগে 0 পয়েন্ট আছে তো। বাম পাশে যদি বড় হয় তাহলে সে বড় হয়ে যেত, সবকটায় 0 পয়েন্ট আছে। এবার 0 পয়েন্টের পরে দুটো করে অঙ্ক নিয়েছি, আমি মনে করলাম দশমিক নেই, তাহলে প্রথমটায় কত পাচ্ছি? দশমিক যদি না থাকে, মনে মনে ধরে নিলাম, প্রথমটায় পেলাম 66, তারপরটা পেলাম 92, তারপরটা পেলাম 80, তারপরে পেলাম 85, তারপরে পেলাম 95, তারপরে পেলাম 90। তাহলে এর মধ্যে সবচেয়ে বড় কোনটা পেলাম? 95 সবচেয়ে বড় হয়ে গেল না? আর সবচেয়ে ছোট হয়ে গেল কত? 66। তাহলে এই সবচেয়ে ছোট যেটা 66 পেয়েছিলাম, সেই সংখ্যাটা কত ছিল? সেই সংখ্যাটা ছিল 2/3। সেই সংখ্যাটা কত ছিল দেখো তো। 2/3 থেকে আমি 0.66 পেয়েছিলাম। আর 95 যেটা পেয়েছি সেটা ছিল হচ্ছে 20/21। সবচেয়ে বড় যেটা পেলাম 95, অর্থাৎ 95, তাহলে সেটা 20/21 থেকে পেয়েছি। এবার আমাকে যখন উত্তর লিখতে হবে, তখন আমি কিন্তু 0.95 সবচেয়ে বড় এটা করতে পারবো না। আমি কোনটা করব? আমি বলবো 20/21 হচ্ছে সবচেয়ে বড়। সবচেয়ে বড় কোনটা? 20/21। আর সবচেয়ে ছোট কোনটা? 2/3। তাহলে এবার যদি বলা হয় বৃহত্তম সংখ্যাটি কত,
20/21। আর সবচেয়ে ক্ষুদ্রতম সংখ্যাটি কত? 2/3। এবার এই অঙ্কের যে নিয়মটা বললাম, প্রথম কাজ হচ্ছে ভগ্নাংশ যদি থাকে, প্রথম নিয়মটা এটা বাড়ির থেকে করবে, এখন আর করা রাখবে না। ভগ্নাংশ থাকলে তাকে ভগ্নাংশ থেকে দশমিক ভগ্নাংশে পরিণত করতে হবে। ভগ্নাংশ থেকে দশমিক ভগ্নাংশ, এই জায়গাটা যাওয়াটা তোমাকে শিখতে হবে। এটা যদি তুমি না করতে পারো তাহলে কিন্তু তোমার উত্তর ভুল হয়ে যাবে, তাই তো? এবার সবচেয়ে বড় আর সবচেয়ে ছোট যখন নির্ণয় করতে পারলে, এবার যদি বলে সবচেয়ে বড় এবং সবচেয়ে ছোট, এই যে সবচেয়ে ছোট আর সবচেয়ে বড় হচ্ছে 20/21, এই দুটো সমষ্টি কত, যোগ করে দিলে হয়ে যাবে না সমষ্টি বললে? যদি বলতো অন্তর কত, তাহলে কি করতাম? 20/21 - 2/3 অন্তরও করতে পারতাম। তাহলে তোমরা বইয়ের পাশে লিখে রাখো, সিডাব্লিউর পাশে আরেকটু বাড়িয়ে লেখো যে ক্ষুদ্রতম আর বৃহত্তমের সমষ্টি কত, এই কথাটা লিখে নাও। ক্ষুদ্রতম আর বৃহত্তম আমি লিখে দিই, আগে বৃহত্তমটা আগে লেখো, বইয়ের পাশে লেখো বৃহত্তম ও ক্ষুদ্রতম। বৃহত্তম ক্ষুদ্রতম সংখ্যা দুটির সমষ্টি কত, সমষ্টি কত, এই কথাটা লিখে নাও সিডাব্লিউতে এক দাগে। সিডাব্লিউ 2 দাগে আরেকটা লিখে রাখো, বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যা দুটির অন্তর কত। অন্তর মানে বিয়োগ, সমষ্টি মানে যোগ। এই দুটো প্রশ্ন অ্যাড করে দিলাম। বাড়ির থেকে যখন অঙ্কটা করবে তখন এই দুটোকেও করতে হবে। বইয়ের মধ্যে লিখে নাও সবাই, বৃহত্তম ক্ষুদ্রতম সংখ্যার সমষ্টি কত, বৃহত্তম আর ক্ষুদ্রতম সংখ্যার অন্তর কত, এই দুটো লিখে নাও। এরপরে আসবো আমি পরের অঙ্ক 4 দাগে। ভগ্নাংশের সরল অঙ্ক কিন্তু পরীক্ষায় থাকবে। 4 দাগের অঙ্কটা দেখো, সরল অঙ্ক একরকম, আবার সেই সরলের মধ্যে ভগ্নাংশের সরল একরকম। তা সরল অঙ্ক এইবার পরীক্ষায় বিরাট ইম্পর্টেন্ট, আবার ভগ্নাংশ গুরুত্বপূর্ণ। তাহলে ভগ্নাংশ এবং সরল এই দুটো চ্যাপ্টারের মিলিয়ে যদি আমি করি ভগ্নাংশের সরল, তাহলে কিরকম হয়? প্রথম অঙ্কটা দেখে নাও, 1/4 প্লাস 4/5 প্লাস 3/4 ব্র্যাকেটের মধ্যে আছে এটুকু, তাই তো? ফার্স্ট ব্র্যাকেটে আছে তো, এটা ফার্স্ট ব্র্যাকেটে আছে তো, বইতে দেখতে পাচ্ছ সবাই? বেশ, তার সাথে আবার গুণ 20 আছে, সেটা মিলিয়ে আবার সেকেন্ড ব্র্যাকেট আছে, আছে তো? অঙ্কটা পাতিয়ে ফেলো খাতায় সাথে সাথে। তার সাথে আবার প্লাস দিয়ে ফার্স্ট ব্র্যাকেটে একটা যোগ অঙ্ক আছে, সেটাও ভগ্নাংশের যোগ। তাহলে এবার ভগ্নাংশের যোগ, ভগ্নাংশের বিয়োগ, ভগ্নাংশের গুণ, এইগুলো যদি আমরা জানতে পারি তাহলে আমাদের কাছে অঙ্ক করা সহজ হয়ে যাবে। তাহলে অঙ্কটা পাতানো কমপ্লিট সবার খাতায়, খাতায় পাতিয়ে নাও। খাতায় পাতানোর পরে এবার দেখো এখানে 1/4 মানে নিচের হরটা কত, 1/4 এর হর কত? 4। 4/5 এর হর কত? 5। 3/4 এর হর কত? 4। তাহলে 4 5 4, এই 4 5 আর 4 লসাগু করো তাড়াতাড়ি। লসাগু করলে 20 হবে, লসাগু করলে 20 হচ্ছে। আচ্ছা, 4 দিয়ে 20 কে ভাগ করলে কত হয়? 5 হয়। ভগ্নাংশের যোগ আমি বলে দেবো না, ক্লাস 3 অঙ্ক করে ফেলো তাড়াতাড়ি। তাহলে 5 হবে যোগ 4 4 4 16 হবে, প্লাস 3 5 15 হবে। যোগফলটা কত হয় শুধু আমি সেটাই বলবো। তাহলে 15 আর 5 20 আর 10 30, 36/20 হচ্ছে আমার। এই তিনটে যোগ করে কত হচ্ছে তাড়াতাড়ি বলবে? 36/20 হতে হবে। ক্লাস 3 অঙ্ক আর বলবো না। তাহলে 36/20 হলো, এই 36/20 সাথে গুণ আছে কত? 20। 20 গুণ আছে, 20 গুণ আছে। তাহলে 20 20 কাটা যাচ্ছে, সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে পড়ে থাকছে 36। সেকেন্ড ব্র্যাকেটে কত পড়ে থাকছে? 36। আচ্ছা, পরে দেখো 5/6 আর 1/6 এই দুটো যোগ করে দেখো তো 1 হচ্ছে কিনা সবার? 1 হয়ে যাচ্ছে, হওয়ার কথা, 1 হতেই হবে, কারণ 5/6 আর 1/6, উপরে 5 আর 1 6, নিচেও 6, 1 হতে হবে। তাহলে এইদিকে 36 থাকলো আর ওইদিকে 1 থাকলো, যোগ করলে কত হয়? 37 হয়। এই যে ভগ্নাংশের যোগ করা, যেটা এই অঙ্কটার মধ্যে আমরা পেলাম, আলটিমেটলি এটা সরল অঙ্ক না ভেবে আমরা যদি ভাবতাম যে দুটো ভগ্নাংশ যোগ করছি, তাহলে ভগ্নাংশের যোগ হয়ে যেত।
আবার যদি এই দুটো যোগ না করে এর মাঝখানে যদি বিয়োগ থাকতো তাহলে ভগ্নাংশের বিয়োগ শিখে ফেলতাম। তাহলে ভগ্নাংশের যোগ আর বিয়োগ বলেছে এবছর পরীক্ষায় থাকবে। 5 থেকে 6-এ ওঠার সময় তোমরা এই পরীক্ষায় বসছো, কিন্তু অ্যাকচুয়ালি ভগ্নাংশের যোগ বিয়োগ তোমরা ক্লাস 3-তে, ক্লাস 4-এ, ক্লাস 5-এ 3টে ক্লাসেই করেছো। আমার গণিত বই থেকে আমি করিয়েছি, 4-এও আছে। অর্থাৎ ভগ্নাংশের যোগ, ভগ্নাংশের বিয়োগ, ভগ্নাংশের গুণ, ভগ্নাংশের এই 3টে বিষয় দিয়ে যদি সরল অঙ্ক আসে তাহলে অসুবিধা কোথায়? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, সে অসুবিধা নেই। এবার তাহলে 20 করে দিতে হবে, এখানে 12 আছে, এই জায়গাটা 20 করে দাও, গুণ 20 করে দিতে হবে। তাহলে 37 উত্তর সবার হয়েছে। আচ্ছা এবার দেখো 5 দাগে যেটা বলেছি ভগ্নাংশের গুণ ভাগ, পরীক্ষার সিলেবাসে দিয়েছে ভাগ নেই, তাই তো? কিন্তু আমরা তাও ভাগ করব। কেন ভাগ করব? কারণ ভাগ আর গুণ তো একই অঙ্ক, শুধু উল্টে যাবে, আর তো কোনো পার্থক্য নেই। দেখা যাক, এখানে একটা সংখ্যা দিয়েছে, দেখো 24 বাই, পাতাও পাতাও খাতায় পাতাও, 24/45 পাতিয়ে ফেলো, খুব হাত চালিয়ে পাতাবে। 24/45 হাত চালাও। তার সাথে গুণ আছে কত? 36/32। তার সাথে ভাগ আছে কত? 2/5। আচ্ছা দেখো, এই যে যে একসাথে গুণ আর ভাগ রয়েছে, আমরা সর্বপ্রথম কাজ করি কার, ভাগের না গুণের? ভাগের। তাহলে এই ভাগটাকে এক কাজ করো, গুণ করে উল্টে দাও, 5/2 করে দাও, একবারে উল্টে দাও, পরের লাইনে গিয়ে 5/2 করে দাও। তাহলে এবার কাটাকাটি যাচ্ছে কিনা দেখি। 2 দিয়ে 36-কে কাটলে 12 হচ্ছে, 12 এই 18 হচ্ছে। তো কে বললো 12? হট, আমি বলিনি, আমি সবসময় বলি না, তোরাই বলিস। তাহলে এবার 18, আর এদিকে তোমায় পাচ্ছি 32। এই 32-কে 2 দিয়ে কাটলে কত হয়? 16 হয়। 24-কে 2 দিয়ে কাটলে 12 হয়। 16-কে 2 দিয়ে কাটলে 8 হয়। 12-কে 6 হয়। 8-কে 4 হয়। একে 3 হয়। 3 দিয়ে 45-কে কাটলে 15 হয়। 5 দিয়ে 15-কে কাটলে 3 হয়। 3 দিয়ে 18-কে কাটলে 6 হয়। আর 2 দিয়ে কাটলে 3 হয়। 2 দিয়ে কাটলে 2 হয়। উত্তর কি 3/2 হচ্ছে? হচ্ছে। আবার যদি 3/2-কে তুমি 2 দিয়ে ভাগ করে দাও, তাহলে 2 অক্ষে 2 থাকলো 1, 1 পূর্ণ 1-এর 2, হয় 3/2 নাহলে 1 পূর্ণ 1-এর 2। এটাই উত্তর হতে হবে। উত্তর করে ফেলো তাড়াতাড়ি। এবার আমরা 6 দাগের সমস্যাটি দেখব, যে ভগ্নাংশ থেকে দশমিক ভগ্নাংশ এবং এর বিপরীত ক্রিয়া। এই নতুন বিষয় পেলাম, ভগ্নাংশ থেকে দশমিক ভগ্নাংশ এবং এর বিপরীত ক্রিয়া। এই অঙ্কটা করে নাও ততক্ষণে, সিডাব্লিউ তে করে ফেলো, আমি এই জায়গাটা লিখতে লাগি। ভগ্নাংশ থেকে যাব হচ্ছে দশমিক ভগ্নাংশ, দশমিক ভগ্নাংশ। আবার এর বিপরীতটা হবে দশমিক ভগ্নাংশ, দশমিক ভগ্নাংশ থেকে যাব কোথায়? শুধু ভগ্নাংশে। দশমিক ভগ্নাংশ থেকে যাব ভগ্নাংশে, দুটো থেকেই দুটোতে যাওয়া যায়। এই যে যে দুটো ক্রিয়া লিখলাম না, এই দুটো ক্রিয়ার কথা লিখে নাও, ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর 2025, ভীষণ গুরুত্বপূর্ণ পরীক্ষার জন্য, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। পরের পৃষ্ঠায় যাই। দেখো এখানে একটা ভগ্নাংশ দিয়েছে 3/5, হলো? পেয়েছো 3/5? যে কোনো একটা ভগ্নাংশ খাতায় পাতাও না, 3/5 পাতাও। এবারে 3/5 থেকে আমি দশমিক ভগ্নাংশে যাব, অর্থাৎ 3/5 মানে হচ্ছে 3-কে 5 দিয়ে ভাগ করা। 3/5 মানে কতকে কত দিয়ে ভাগ করা? তাহলে 3 তো ছোট 5-এর থেকে, যাচ্ছে না, তাহলে কি করব? দশমিক নিয়ে নেব একটা, তার জন্য শূন্য পাবো, 30 হয়ে গেল। এবার 5-6 30, কাটা গেল, আর নেই, তাহলে 0.6। তাহলে এই 3/5 সমান সমান এই 3/5 এই ভগ্নাংশটাও যা, 0.6 এই ভগ্নাংশটাও তাই। কোনো পার্থক্য আছে? এই দুটোর মধ্যে কোনো পার্থক্য নেই, নেই তো?
তাহলে এই যে ভগ্নাংশ যেটা ছিল তার থেকে আমি গেলাম দশমিক ভগ্নাংশে, অর্থাৎ ভগ্নাংশ থেকে দশমিক ভগ্নাংশে যাওয়া যায়। এটা এমন কোনো কথা না যে যাওয়া গেছে বলে আর ফিরে আসা যাবে না, যাওয়া গেলে ফিরেও আসা যাবে। তুমি যে রাস্তা দিয়ে স্কুলে যাও সেই রাস্তা দিয়ে ফিরে আসা যায় না? তাহলে এবার আমরা ফিরে আসি, ফিরে এসে দেখি। এবার আমাদের হাতে দিয়ে দিল পয়েন্ট, লেখো 0.62, এটা লেখো 0.62 লেখো, লিখেছ? এবার নিয়মটা কি? আগেরটার নিয়ম ছিল তো ভাগ করা, এবারের নিয়মটা হচ্ছে কি, এই 0.62 নিচে একটা দাগ দাও, পয়েন্টটাকে তুলে দাও। পয়েন্ট তোলার জন্য একটা 1 লেখো, পয়েন্ট তোলার জন্য 1 বলো, মুখে বলো, পয়েন্ট তোলার জন্য 1। আবার বলো, জোরে বলো, চিৎকার করে বলো, পয়েন্ট তোলার জন্য 1। পয়েন্টের পরে যে কয়টা অঙ্ক আছে একের পরে সে কটা শূন্য হয়ে গেল, দশমিক ভগ্নাংশ ভগ্নাংশে পরিণত। এবার যদি কাটা যায়, 2 দিয়ে কাটলে 62 কে 31 হয়, 2 দিয়ে কাটলে 50 হয়, তাহলে 31/50। তাহলে আমরা বলতে পারি 0.62 যা 31/50 তাহাই, তাই না? তাহাই, তাই তো? তাহলে এই যে 0.62 মানেও যা 0.62 মানেও তো তাই। তাহলে এই যে 0.62 এইটা আর 31/50 এই দুটো কিন্তু সেম সেম জিনিস। তাহলে এইবার আমরা কি কি দেখলাম একটু কায়দা করে? একবার দেখলাম ভগ্নাংশ থেকে দশমিক ভগ্নাংশ, আর একবার দেখলাম দশমিক ভগ্নাংশ থেকে ভগ্নাংশ। তাহলে দুটো ক্রিয়া শিখলাম, একটার থেকে আরেকটা যাওয়া, আবার ফিরে আসা। এই দুটো ক্রিয়া আমাদের জেনে রাখার দরকার আছে গণিতে আমাদের ভালো ফলাফল করার জন্য। এবার যদি বলে দশমিক ভগ্নাংশের গুণ এবং ভাগ, এটা যদি হয় তাহলে কি করব? দশমিক ভগ্নাংশের গুণ এবং ভাগ এই দুটো কথা যদি থাকে তাহলে আমরা কি করব? তাহলে দেখো, দশমিক ভগ্নাংশের গুণের ক্ষেত্রে আমরা বলতে পারি যে ভাগটা পরে, এখানে যে অঙ্কটা দিয়েছি এটা পরে। আগে মনে করো যে 1.5, লেখো খাতায় লেখো, 1.5 ইন্টু 3.2, এই যে দুটো সংখ্যা দিলাম এদের গুণ করতে হবে। আমি প্লেন গুণটা আগে করব, উপর নিচে গুণ করো। 2 দিয়ে করলে 15 দুগুণে 30, 3 দিয়ে করলে 3 15 45। এবার এটা কত পাচ্ছি? 0 8 4, 480 হয়েছে। আচ্ছা এবার দেখো তো, দুটো সংখ্যাতে দশমিক কয় ঘর করে আগে আছে? 1 ঘর আর 1 ঘর, 1 আর 1 যোগ করলে কত হয়? এই 2 ঘর ডান পাশের থেকে আগে দশমিককে বসাও, এখান থেকে দশমিককে ডান পাশে, এখানে এই যে মনে করো 480, এখান থেকে দশমিক 1 ঘর 2 ঘর, তাহলে 4.80। এই হচ্ছে ভগ্নাংশের গুণ, এই দশমিক ভগ্নাংশের গুণ। আর দশমিক ভগ্নাংশের ভাগ কিরকম হবে? দশমিক ভগ্নাংশের ভাগ হবে এইভাবে, মনে করো 1.3, একে ভাগ করতে বলেছে 0.65 দিয়ে। এক্ষেত্রে আমরা কি করব? কিচ্ছু না, প্লেন উপর নিচে বসাবো। 1.3 নিচে লেখো 0.65, 1.3 ভাগ 0.65 লেখো, 1.3 ভাগ 0.65। এবারে পরের লাইনে লেখো, উপর নিচে লেখো, বাম পাশেরটা উপরে ডান পাশেরটা নিচে। এবার পয়েন্ট তোলো, পয়েন্ট তোলা শিখেছো তো? তাহলে 13 পয়েন্ট তুলে দিলে নিচে আসলো 10, 65 এর পয়েন্ট তুলে দিলে উপরে গেল কত? 100। এবার 10 এর সাথে 100 একটা শূন্য কাটলাম, 13 দিয়ে 65 কে কাটলে 5, 5 দিয়ে 10 কে কাটলে 2, তাহলে এইটুকু মানে কত হচ্ছে? 2 হচ্ছে। এবার আমি সরল অঙ্কে যাব, ভাগ আর গুণটা শিখলে তো, এবার সরলে আসো। সরলে কিন্তু আগে ভাগের কাজ, এই যে যে সরল অঙ্কটা রয়েছে না, এটা আগে কিন্তু ভাগের কাজ। তাহলে আমি কি করব? 2.5 ইন্টু 1.3 ভাগ 0.65, এই ভাগটা একটু আগে করে কি পেলাম আমরা? এই ভাগটা করে কত পেলাম? 1.3 ভাগ 6.65, 2 পেলাম। তাহলে 2.5 ইন্টু 2 সমান সমান
5, আড়াই গুণ 2 সমান সমান 5। তাহলে এইবার এই যে বিষয়টা আমরা দেখলাম, সরল অঙ্ক করে ফেললাম একটা। দশমিক ভগ্নাংশের ভাগ আর গুণ এই দুটো মিলিয়ে আমরা কি পেলাম? সরল অঙ্ক পেয়ে গেলাম। 8 দাগের সমস্যায় যাবো এবার আমরা। দেখো, একটা লিখিত সমস্যা, পড়ো সবাই, পড়ো আমার সাথে সাথে। একটি লোহার বার থেকে সমান ওজনের 8টি টুকরো কেটে নেওয়া হলো মনে মনে। নেওয়ার পর যে টুকরোটি পড়ে থাকলো সেটার ওজন আগের টুকরোগুলির প্রতিটির ওজনের সমান। 3টি টুকরোর ওজন 240 গ্রাম হলে গোটা বাটের 7/9 অংশের ওজন কত? বেশ, অঙ্কটা পড়লাম। এবার অঙ্কটা পড়ার পরে আমাকে বুঝতে হবে যে একটা মোটা একটা রড রয়েছে, এর থেকে সমান একটা টুকরো, দুটো টুকরো, 3টে টুকরো, 4টে টুকরো, 5টা টুকরো, 6টা টুকরো, 7টা টুকরো, 8টা টুকরো কেটে নিয়েছি। কেটে নেবার পরে যে টুকরোটা আছে সেটাও কিন্তু ওই একই মাপের। এই যে, তাহলে এই 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 নম্বর টুকরোটাও কিন্তু একই ওজনের। তাহলে 9টা টুকরোই সমান হয়ে গেল না? তাহলে ওই 9টা টুকরো মানে কি? গোটা রড, তাই তো, বা গোটা বাট। এবার দেখো সমাধানে আমরা কি করব? 3টে টুকরোর ওজন জানি 240 গ্রাম। ঐকিক নিয়মের অঙ্ক কি কেউ শিখেছো কোনোদিন? তাহলে একটা টুকরোর ওজন কত? কম, ভাগ হয়ে যাবে। 9টা টুকরোর ওজন কত? একটার থেকে বেশি, গুণ হয়ে যাবে। তাহলে কত হলো? 9টা টুকরোর ওজন 720 গ্রাম। তাহলে আমরা বলতে পারি এই যে টোটাল যে বারটা রয়েছে, এই টোটাল বারটার ওজন কত? 720 গ্রাম। এটা বলা যায় তো? তাহলে এই গোটা বাটের 7/9 অংশ কত? এই 720 ইন্টু 7/9, তাহলে 8 7 8 56, 560 গ্রাম হচ্ছে। করে দেখো, তাড়াতাড়ি করো, সিডাব্লিউ তে করো, খাতায় করো, আবার করো। 560 গ্রাম করো, অন্য কিছু হলেও কেটে 560 গ্রামে নিয়ে আসো। করেছ? করেছিস? হ্যাঁ, তাহলে 560 গ্রাম হলো। আমরা লিখিত অঙ্ক কিন্তু করতে পারছি। 9 দাগেরটা দেখো, 9 দাগের অঙ্কটা পড়ছি, দেখো। 9 দাগের অঙ্কে বলেছে যে একটি কেকের 1/7 ভাগ নেহার খেলো, 3/7 ভাগ বিপ্লব খেলো, বাকি কেকের মূল্য 18 টাকা হলে নেহার কেক বাবদ কত টাকা দেবে? দেখো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। পরীক্ষায় এসে গেছে এই অঙ্কটা, এসে গেছে, খাতা খুলে দেখবো পরীক্ষায়। দেয়া ভাবছে যে কিরকম হলো স্যার, প্রশ্ন কোথাটা দেখলেন, তাই তো? প্রশ্ন তো আমি করব। 2025-এর জেএনভি এসটির প্রশ্নপত্র কে করবে? আমি করব, কিন্তু সেটা আমার ঘরেই হবে সেই পরীক্ষাটা। পরীক্ষার হলে গিয়ে সেটা আর হবে না, তাই না? আমি কি পাগল নাকি? পরীক্ষার হলের প্রশ্ন আমি করব? আমার পাগল মনে হয় দেখে? আমি আমার প্রশ্ন করব, তাই না? হ্যাঁ, তাহলে দেখো, নিহার এবং বিপ্লব মোট কতটুকু কেক খেলো? 1/7 প্লাস 3/7। ভগ্নাংশের যোগ করলে কত হচ্ছে দেখো তো? 4/7 হচ্ছে। পড়ে থাকলো কতটুকু কেক? মোট তো কেক এক অংশ, একের থেকে 4/7 বিয়োগ করো, 3/7 অংশ। তাহলে এই 3/7 অংশ কেকের দাম কত বলেছে? 18 টাকা। পরের পৃষ্ঠায় দেখি কি আছে। ঐকিক নিয়ম করছি এবার ঐকিক নিয়মে উত্তর করব। ভগ্নাংশের ঐকিক নিয়ম, 3/7 অংশ কেকের দাম 18 টাকা। তাহলে এক অংশ কেকের দাম কত? বেশি না কম? হ্যাঁ, বেশি। বেশি হলে কি হয়? গুণ হয়। কিন্তু ভগ্নাংশের ক্ষেত্রে উল্টো হয়, ভাগ হবে। তাহলে এখানে কি করব? ভাগ করে দেব 3/7 দিয়ে। ভাগকে গুণ করে দিলে কি হবে? 7/3 হবে। তাহলে 18 ভাগ 3/7, এটা হয়ে যাবে কি? 18 গুণ 7/3 হয়ে গেল। এবার এটাকে 1/7 অংশের দাম কত? তাহলে এর সাথে 1/7 গুণ করে দাও। 7 7 কাটলাম, 3 দিয়ে 6 হলো, তাহলে 6 টাকা হলো। তাহলে 1/7 অংশের দাম কত আসছে? 6 টাকা। আর এই 1/7 অংশ কে খেয়েছে? 1/7 অংশ খেয়েছে নিহার।
তাহলে সে কত টাকা দেবে? 6 টাকা। ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক, কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক। যাবো 10 দাগে। 10 দাগের অঙ্কটা এবার চলে আসো সবাই। মিশ্র ভগ্নাংশের সাথে অপ্রকৃত ভগ্নাংশের সম্পর্ক কি? মাথায় রাখতে হবে মিশ্র ভগ্নাংশ। আমার গণিত বইতে এটা আমি করিয়েছি অনেকবার। তাহলে মিশ্র ভগ্নাংশ প্রকাশ করে কিছু সংখ্যক গোটা বস্তু আর ওই একই মাপের একটি বস্তুর কিছুটা ভগ্ন অংশ। কথাটা ভালো করে বুঝবে, পড়ে নেওয়ার একবার মনে মনে। মিশ্র ভগ্নাংশ কয়েকটা গোটা বস্তুকে প্রকাশ করে এবং ওই একই মাপের আরেকটা বস্তুর কিছু ভাঙা অংশকে প্রকাশ করে। তাহলে অপ্রকৃত ভগ্নাংশ এমন একটি রাশিকে প্রকাশ করে যেখানে গোটা বস্তুকে বোঝা যায় না, তবে লবকে হর দিয়ে ভাগ করলে ভাগফল গোটা বস্তুকে নির্দেশ করে দেয়। যেমন এখানে যে এক্সাম্পলটা দিয়েছি দেখো, 3 পূর্ণ 3-এর 4 কত? এই যে মিশ্র ভগ্নাংশটা দেখে আমরা কি বুঝতে পারছি? 3টে গোটা বস্তু। কি বুঝতে পারলাম? 3টে গোটা বস্তু আর একটা ওই মাপের গোটা বস্তুর 4 ভাগের 3 ভাগ সমান 4 ভাগের 3 ভাগ। এটা হলো। এবার দেখো, এই যে মিশ্র ভগ্নাংশের জায়গায় যদি আমরা অপ্রকৃত ভগ্নাংশ করতাম তাহলে কি হতো? মিশ্র ভগ্নাংশের জায়গায় অপ্রকৃত ভগ্নাংশ করলে কি হবে এটা বল, ওটা দ্বারা। 3 পূর্ণ 3-এর 4 কে অপ্রকৃত ভগ্নাংশে বললে কত হবে? কত হবে বল? 15/4। 15/4 পরমাকান্তরে উঠে দাঁড়া। 15/4 হবে। তাহলে এই যে 15/4 এটাকে একটু লক্ষ্য করো, আর 3 পূর্ণ 3-এর 4 এটাকে লক্ষ্য করো। দেখো 3 পূর্ণ 3-এর 4 এটাকে দেখলে পরিষ্কার বোঝা যাচ্ছে 3টে গোটা বস্তু আর একটা গোটা বস্তুর 4 ভাগের 3 ভাগ। কিন্তু অপ্রকৃত ভগ্নাংশটা দেখে বুঝতে পারছো কেউ? 15/4 এর মানে কি 3টে গোটা বস্তু বোঝা যাচ্ছে? একে বুঝতে হলে আমাকে কি করতে হবে? 15কে ভাগ করো 4 দিয়ে। 3×4 = 12, থাকলো 3, হলো। এবার তাহলে আমরা বলতে পারবো ভাগফল হচ্ছে গোটা বস্তু। ভাগফলের পাশে লেখো গোটা বস্তু, ভাগশেষের কাছে লেখো ভগ্ন ভগ্ন বস্তু, আর যাকে দিয়ে ভাগ করলাম 4 দিয়ে এই কটা টুকরো, আর ভাগশেষ হচ্ছে সেই কটা টুকরো। 4টের থেকে 3টে টুকরো নেওয়া হলো। 4টের থেকে। তাহলে অপ্রকৃত ভগ্নাংশ থেকে বোঝা যায় কয়টা গোটা আর কয়টা ভাঙা। হ্যাঁ, এইভাবে বুঝতে হয়। এবার দেখো 11 দাগে বলছে ঊর্ধ্বক্রমে সাজাও, আর অর্ধক্রমেও সাজাও। ঊর্ধ্বক্রম অধক্রম দুটোই ওই একটা অঙ্ক দিয়ে আমি দেখিয়েছি এখানে। আচ্ছা, এই যে আমি একদম প্রথম দিকে যে অঙ্কটা করালাম যে ভগ্নাংশ থাকলে তাকে দশমিক ভগ্নাংশে নিয়ে যেতে হবে এবং তার মধ্যে থেকে বৃহত্তম কোনটা আর ক্ষুদ্রতম কোনটা, এটা শিখলাম না একটু আগে? ঠিক ওই পদ্ধতিতে বৃহত্তম ক্ষুদ্রতম না, পরপর ছোট থেকে বড় পরপর সাজিয়ে যেতে পারতাম, আবার ছোট থেকে বড় পরপর, বড় থেকে ছোট পরপর যেত না? হ্যাঁ, তাহলে এই যে ছোট থেকে বড় আর বড় থেকে ছোট পরপর সাজালে আমরা কিন্তু ঊর্ধ্বক্রম আর অধক্রম পেয়ে যাব। তাহলে এখানে দেখো তোমরা HW থাকবে, 11 দাগেরটা HW তে তোমরা নিজেরা বাড়িতে করবে। 12/13 = 0.92, 15/19 = 0.78, 21/23 = 0.91, তারপরে 11/24 = 0.45, 13/32 = 0.40। তাহলে এই যে এবার আমরা ঊর্ধ্বক্রমে সাজাবো ছোট থেকে বড়। ঊর্ধ্বক্রম মানে কি? ঊর্ধ্বক্রম মানে দেখো ছোট থেকে বড়র দিকে যাব। অধক্রম মানে বড় থেকে ছোটর দিকে আসব। এবার এগুলোকে পরপর সাজালে এইটাই হবে। তুমি নিজে করবে বাড়ির থেকে, তুমি নিজে করে আমাকে বলবে স্যার আমার এই উত্তরের সাথে মিলেছে। তাহলে যে 3 নম্বর চ্যাপ্টারে আমরা যে 11টা অঙ্ক পেলাম, এই 11টা অঙ্ক ভীষণ মনোযোগ সহকারে 1 দাগ থেকে 11 দাগ HW করবে। প্রশ্ন লিখবে সবুজ কালি দিয়ে, আর উত্তর করবে কালো কালি দিয়ে। এইটা HW এখনই কমপ্লিট করবে। HW কমপ্লিট করে আমাকে 1 ঘন্টার মধ্যে জমা করে দেবে। তাহলে আজকের ক্লাস এখানে শেষ করছি।